আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনও বেঁচে আছেন। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি, ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনও আছে, এটা নিঃশেষ হয়ে যায় নাই। আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিওরের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর, উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে ইফোর্ট, একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের ইফোর্ট যেটা, ওটা ওনার ছিল। কিন্তু উনি প্রথমেই একবার শকে চলে গেছিলেন, আমাদের পার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন। এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফ্যারেঞ্জিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি। ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। সবার কাছে দোয়া চাইছি, সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন, ঢাকা মেডিকেল কলেজে এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে। সেই রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে। আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদির জন্য।